Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নাটোর জেলার সিংড়া থানার বিলদহ গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই শ্যামল ভাইয়ের গরুর খামারে। তো শ্যামল ভাই মূলত ব্যবসা করেন। উনি ব্যবসা করার পাশাপাশি আসন্ন 2023 কুরবানিকে কেন্দ্র করে দুটি খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে প্রান্তিক খামারের দুটি সুন্দর সুন্দর গরু, যার মধ্যে একটি নাম হচ্ছে সওদাগর এবং একটি নাম হচ্ছে রাজা। তো আজকে আমরা আপনাদেরকে এই শ্যামল ভাইয়ের এই সওদাগর এবং রাজা গরু দুটি সম্পর্কে জানাবো। এই গরু দুটি উনি কতদিন আগে সংগ্রহ করেছেন, কোথা থেকে সংগ্রহ করেছেন, এই গরু দুটি কিভাবে লালন পালন করতেছেন, লালন পালন করতে ওনার কেমন টাকা খরচ হচ্ছে, এবং আসন্ন 2023 কুরবানিতে উনি এই গরু দুটির দাম কেমন চাচ্ছেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি শ্যামল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি নাটোরের প্রান্তিক খামারের বড় গরু সওদাগর এবং রাজা সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শ্যামল। মোহাম্মদ শ্যামল, জি। আচ্ছা, কি করেন আপনি? জি, আমি হলো মুদি ব্যবসায়িক। আচ্ছা, তবে দেখতে পাচ্ছি ব্যবসা করার পাশাপাশি আপনি দুটি গরু লালন পালন করেছেন, কি আসন্ন 2023 কুরবানি থেকে কেন্দ্র করে? জি। আচ্ছা, তো এবারে কি প্রথম গরু লালন পালন করেছেন, আগেও পালন করতেন? জি না, এর আগে মেলা গরু আমি লালন পালন করেছি। মেলা গরু পালন করছেন, আচ্ছা। তো দুইটাই তো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু। জি। আচ্ছা, এই গরু দুইটা কতদিন ধরে পালন করতেছেন? এক বছর। এক বছর? এক বছর যাবত। আচ্ছা, এক বছর আগে দুইটা গরু কোথা থেকে সংগ্রহ করছিলেন? রাজশাহী সিটিহাটে থেকে। সিটিহাট থেকে? সিটিহাটে থেকে। আচ্ছা, তবে আমরা তো দেখি যারা প্রান্তিক খামারি বড় বড় গরু পালন করে তারা বিভিন্ন নাম রাখে, আপনার এই গরু দুটোর কোনো নাম আছে? জি, নাম আছে। আচ্ছা, কি নাম রাখছেন গরু দুটো? এটার নাম রাখা আছে সওদাগর, ওটার নাম রাখা আছে রাজা। সওদাগর, রাজা? রাজা। আচ্ছা, আমাদের পিছনে হচ্ছে সওদাগর। সওদাগর। আচ্ছা, তো এটার নাম সওদাগর, ওটার নাম রাজা, এর কারণ কি? এর কারণে চলাচল সওদাগরের মতন, এই জন্য নাম রাখছি সওদাগর। আমরা খাওয়া দাওয়া এর জন্য নাম রাখছি সওদাগর। ওইটার আপনার খাওয়া দাওয়া রাজার হালের মতন, ওই জন্য রাজা রাখছি। কম বেশি খাবার হলে উনি খায় না। আচ্ছা, সওদাগরের মতো খাওয়া দাওয়া করে, রাজার মতো খাওয়া দাওয়া করে, কোনটার খাবার দাবার স্টাইল কিরকম একটু যদি বিস্তারিত বলতেন? এদের খাবার আমি দিই হলো তিন বেলা খাবার দিই। এরা আপনি হলো এদিক দিয়ে হলো আপনার ভুসি দিই, দানা খাবার দিই। একটু কম বেশি খাবার হলে খেতে চায় না এরা। একটু যদি গন্ধ হয়ে যায় বা একটু যদি বাসি খাবার হয়, কোনোটা খাবারই যায় না। এই জন্য এদের নাম রাজা সওদাগর। আচ্ছা, মানে খুব শৌখিন গরু? খুব শৌখিন গরু। আচ্ছা আচ্ছা, বাসি খাবার খেতে চায় না? জি না। আচ্ছা, আর গরুকে তো বাসি খাবার দেওয়া ঠিক না? না, বাসি খাবার বলতে আপনি মাখায় তুলেন বা আপনার 20 মিনিট 30 মিনিট পর গেল, ও খাবার খেতে চায় না। যখন আপনি মাখায় দিবেন তখনই খাবে, তারপরে খাবে না। এই খাবারটাই সে পরবর্তীতে? না, পরবর্তীতে খাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আপনার সওদাগরকে কত কেজি দানাদার দিচ্ছেন? সওদাগরকে আমি দানাদার দিচ্ছি, এটা হলো আপনার মোট দানাদার দিচ্ছিল 12 কেজি, ওটা 12 কেজি, রাজাকে 12 কেজি। দুইটাকে 12 কেজি? 12 কেজি। আচ্ছা, ঠিক আছে। আর দানাদারের পাশাপাশি আর কি দিচ্ছেন? খের দিচ্ছি। খের দিচ্ছেন? জি। কাঁচা ঘাস দেন না? না, জি না, আমি কাঁচা ঘাস দিয়ে গরু পালি না। শুধু খের এবং দানাদার? শুধু খের আর দানাদার। আচ্ছা আচ্ছা, তো এই যে খের এবং দানাদার দিয়ে গরুটা পালন করতেছেন, কেমন টাকা খরচ হচ্ছে আপনার? আমার এখন সবকিছুর দাম সবকিছুর বেশি। ভুসি আগে তীর ভুসি কেনা লাগছে হলো আপনার 1600 টাকা, এখন এই বছরে তীর ভুসি কেনা লাগতেছে হলো আপনার 2200 টাকা। আচ্ছা, সেই হিসেবে খাবারের দাম অনেকটাই বেশি। আমার গড় 800 টাকা করে খরচা পড়ে, দুটো 1600 টাকা দিন খরচা পড়ে। দুইটা গরু 800 টাকা করে 1600 টাকা খরচা পড়ে। আচ্ছা, তাহলে তো অনেক টাকা খরচ হয়ে যায়। অনেক টাকা খরচা, এর খরচটা একটু ব্যয়বহুল। আচ্ছা, তবে 1600 টাকা খরচ করলে তো মাসে 50,000 টাকা খরচ আসে ওরকমই। আচ্ছা, তো এই যে আপনি ছোট একটা ব্যবসা করেন, মুদির ব্যবসা করে আসলে 50,000 টাকা খরচ, রীতিমতো কিন্তু বিষয়টা একটু অবিশ্বাস্য রকম, অনেকেই বিশ্বাস করতে চাইবে না। এই বিষয়ে কি বলতে চান? এই বিষয়ে ধরেন যে আমিও কিছু টাকা বাকি বিক্রি করি। আমি ওখান থেকে ধরেন যে আমার দোকান আছে বলে যে কামাই করে খাওয়াই তা না, আমিও বাকিটাকে নিয়ে একে খাওয়াই, দোকান চালাই। এই পাশাপাশি গরুর খামার করছি। ধার দেনা করে গরু পালন করতেছেন? জি না, ধার দেনা করে গরু পালন। বাকি কি বলছেন? বাকি বলতে হলো আপনার আমরা দোকানে মাল আমরা বাকি দিই, মাসিক বাকি দিই। সেই হিসেবে আমি আমার গরুর খাবারটা বাকি সিস্টেমে নিয়ে গরুর খাবার করতেছি, গরু বিক্রি করে শোধ করে দেবো। আচ্ছা, সেটাই তো বলতেছি। তাহলে আপনি গরুর খাবার এখন বাকি রয়েছে, দেনা যেটা বলি আমরা। জি। আচ্ছা, কত টাকা এখন বাকি রয়েছে গরুর খাবার বাবদ আপনার? ওটা এখনো হিসাব করা হয়নি। এখন হিসাব করেন না?
আচ্ছা, যার দোকান থেকে আনতেছেন তার দোকানে বাকি রয়েছে। জি। আচ্ছা, তো আপনার হিসাবে তো এক বছরে অনেক টাকা খরচ হয়ে গেছে গরুগুলোর পিছনে। জি। 50,000 করে যদি ধরি, এক বছরে প্রায় 6 লাখ টাকা খরচ হয়ে গেছে। ওরকমই 6 লাখ 5 লাখ 6 লাখ ওরকম 5-6 লাখ টাকা খরচ হয়েছে। তারপর আপনার পরিশ্রম রয়েছে। আচ্ছা, এবং এক বছর আগে আপনার হাট থেকে আপনি ক্রয় করেছেন। জি। আচ্ছা, তো এই যে এত টাকা খরচ করে এত কষ্ট করে গরুটা পালন করতেছেন, দাম পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? এখন বাজার যেরকম যাবে সেরকমই বিক্রি করতে হবে। বাজার অনুযায়ী বিক্রি করতে হবে। খুব সুন্দর কথা বলছেন যে বাজার অনুযায়ী বিক্রি করতে হবে। জি। তো বাজার অনুযায়ী বিক্রি করলে কিন্তু আমাকে এই জিনিসটাও দেখতে হবে যে আমি বাজার অনুযায়ী গরুটা তৈরি করতে পারতেছি কিনা। অতিরিক্ত যদি খরচ করে ফেলি সেই ক্ষেত্রে তো আমি তখন বাজার অনুযায়ী যদি বিক্রি না করতে হলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। এই যে আপনি গরু দেনা করে পালন করেছেন, এখন যদি সঠিক দাম না পান তখন কিন্তু আপনি বলা যায় একটু বিপদেই পড়বেন। জি। আচ্ছা, যদি সঠিক দাম না পান কেমন টাকা আপনি ক্ষতিগ্রস্ত হবেন? ক্ষতিগ্রস্ত বললে ধরেন যে শখের জিনিস শখ করে পালছি আমি, এখন ক্ষতিগ্রস্ত দাম হিসেবে পাইলে পরে আমি ক্ষতিগ্রস্ত হব না। তাছাড়া আমার সঠিক দাম পাইলে, হ্যাঁ সঠিক দাম পাইলে ক্ষতিগ্রস্ত হব না। আচ্ছা, আর না পাইলে তো একটু ক্ষতিগ্রস্ত হবই। আচ্ছা, তো আমরা যদি একটু সঠিক দাম আপনি যেটা আশা করতেছেন, হ্যাঁ সঠিক দামটা জানতে চাই। কোন গরুটার দাম কেমন আশা করতেছেন বিক্রির জন্য? আসলে আমি ব্যয়বহুল দাম চাবো না, অনেকেই অনেক দাম চায়, আমি দাম যেরকম বিক্রি করবো ওরকম দাম চাবো, একটু কম বেশি দাম চাবো, ব্যয়বহুল দাম চাবো না আমি। আচ্ছা, সঠিক দাম চাইবেন। সঠিক দাম একটু হালকা পাতলা রাখবো, কথা কওয়ার মতো জায়গা রাখবো। হ্যাঁ, সামান্য আলোচনা সুযোগ রাখবো। তো সঠিক দামটা যদি আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, যেটা সওদাগর বলেন, হ্যাঁ সওদাগর, হ্যাঁ সওদাগরের ওজন আছে কতটুকু? সওদাগরের ওজন আছে আপনার হলো 900 কেজি। 900 কেজি? হ্যাঁ 900 কেজি। আচ্ছা, এটা কি স্কেল মাপা না না? এটা স্কেল মাপা না, অনুমানিক। আচ্ছা, গ্রামে স্কেল, গ্রামে তো স্কেল পাওয়া যায় না বা স্কেল নাই, অনুমান করতেছেন 900 কেজি, একটু হয়তো বা 50 কেজি 100 কেজি এদিক সেদিক হতে পারে। জি। আচ্ছা, তো এই গরুটার সঠিক দাম কত টাকা চাচ্ছেন? আমি এই গরুটার দাম চাচ্ছি আপনার 9 লাখ টাকা। 9 লাখ টাকা? 9 লাখ টাকা। আচ্ছা, এবং সামান্য আলোচনার সুযোগ রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো সওদাগরের পাশে যে গরুটা রাজা, আচ্ছা, রাজার ওজন আছে কতটুকু ভাই? রাজার ওজন আছে আপনার ওই আপনার 800 850 কেজি এরকম অনুমানিক। আচ্ছা, রাজার ওজন আছে 800 থেকে 850 কেজি। আর সওদাগর থেকে একটু ছোট, কিন্তু এটা আপনার হলো ব্রাহ্মার ক্রস, আর এটা ব্রাহ্মা, এই মানে এটা ক্রস ব্রাহ্মা। আচ্ছা আচ্ছা, এই যে এটা ক্রস ব্রাহ্মা আর এটা ব্রাহ্মা ক্রস, মানে সওদাগরটা বলতেছেন ব্রাহ্মা ক্রস, দুইটাই ব্রাহ্মা ক্রস। তো শ্যামল ভাই, আপনি দুইটা গরুকে দাবি করতেছেন যে ক্রস ব্রাহ্মা, এবং এগুলো তো আপনার হাট থেকে সংগ্রহ করা। তো আমরা যেটা জানি বাংলাদেশে কিন্তু ক্রস ব্রাহ্মা গরু অ্যাভেলেবেল না, খুবই রেয়ার। তো সেই ক্ষেত্রে হাটে আপনি এরকম অ্যাভেলেবেল গরু পাচ্ছেন ক্রস ব্রাহ্মা, এটা কি আপনাকে ব্যাপারী বলে দিয়েছেন, আপনি নিজেই ধারণা করতেছেন যে এটা? জি না, এটা অ্যাভেলেবল তো পাওয়া যায় না। এই দুইটা গরু আমি কমপক্ষে 10 থেকে 15 হাট ঘুরিয়ে দুইটা গরু আমি বাইছে সংগ্রহ করছি। আচ্ছা, খুবই সীমিত পাওয়া যায়, রাজশাহী সিটির হাটেও খুব সীমিত পাওয়া যায়। আচ্ছা, আপনি কি দেখে বুঝলেন যে গরুটা আসলে ক্রস ব্রাহ্মা? গরুটার আসলে ক্রস ব্রাহ্মা। গরুটার দেখেন আপনার কম্বল দেখেন, পা দেখেন, চুর দেখেন, মাজা দেখেন, নেজ দেখেন, সবকিছু মিলেই আসলে বোঝা যায়। আচ্ছা, তো শ্যামল ভাই, আসলে গরুগুলো ক্রস ব্রাহ্মা না, গরুগুলো হচ্ছে আসলে শাহিওয়াল। হয়তো আপনার জানার মধ্যে একটু ভুল রয়েছে, হ্যাঁ, যার জন্য আপনি এটা মনে করছেন যে ব্রাহ্মা। আর ব্রাহ্মা হইলে যে একটু দাম বেশি, এই জিনিসটা অনেকে মনে করে। তো যাই হোক, আপনার জাত নিয়ে বলার কোনো দরকার নেই। আপনার গরু দুটো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর গরু, প্রান্তিক খামার হিসাবে কষ্ট করে খুব সুন্দর গরু তৈরি করেছেন। যারা আসবে তাদেরকে আপনি শাহিওয়াল বলেই পরিচয় করাই দিবেন। আর ওজনও যেটা বলছেন খুব বেশি একটা ব্যবধান হবে না, আশা করি যে দাম চেয়েছেন খুব সুন্দর একটি দাম বিক্রি করতে পারবেন। জি, ঠিক আছে। আর যখনই আপনি ব্রাহ্মা গরু সংগ্রহ করবেন সেটার কার্ড দেখে কোনো খামারির বাসা থেকে সংগ্রহ করুন, হাট থেকে না, কারণ ব্যাপারীরা মিথ্যা কথা বলে। না, আমার এক ব্যাপারী ধরেন যে বলেছে আমরা সেভাবে কিনেছি। আচ্ছা আচ্ছা, এখন মিথ্যা বলে, ব্যাপারী তো সব সত্যি বলে না। জাতটা আমরা পা দেখছি, পা মোটা, নাভি কম্বল, শাহিওয়ালের পা মোটা, একটা ভালো জাতের ষাঁড় বাছুর বা বকনা বাছুর, সেই ক্ষেত্রে কিন্তু তার পা গুলো মোটা। এগুলো হচ্ছে ভালো গরু চিনার উপায়। এখন পা মোটা হইলে যে সেটা ব্রাহ্মা হবে এরকম কিন্তু কোনো কথা না। ঠিক আছে। তো শ্যামল ভাই, দুটি গরুর দাম আপনি চাচ্ছেন 17 লক্ষ টাকা? জি, 17 লক্ষ টাকা। আচ্ছা, ঠিক আছে। এই গরু দুটি কি বাড়ি থেকে তো বিক্রি করার ইচ্ছা রয়েছে? জি, আমার বাড়ি থেকে বিক্রির ইচ্ছা আছে। আমি আপনার একটা ছোটখাটো ব্যবসা করি, আমার ঢাকাতে নেওয়ার ইচ্ছা নাই। আচ্ছা, তো যদি কোনো কারণে বাড়ি থেকে না হয় সেক্ষেত্রে কি আপনাদের নাটোরের যে লোকাল হাট রয়েছে সেখানে তোলার কোনো চিন্তা ভাবনা? না, লোকাল হাটে আসলে এরকম গরু কিনা আমার গ্রামে ওরকম কেউ কিনবে না। না, এরকম লোক খুবই কম, পার্টি কম। না হলে এবারে বিক্রি যদি না হয় সেই ক্ষেত্রে নিয়ে যেতে হবে। বিক্রি না হলে নিয়ে যেতে হবে, ঢাকা নিয়ে যেতে হবে। যদি কোনো কারণে না হয় তাহলে ঢাকা নিয়ে যাবে। ঢাকায় কোন হাটে নিয়ে যেতে পারছেন স্যার? ঢাকার মধ্যে গেলে পরে আপনার ধরেন যে আমরা তো এর আগে গরু নিয়ে গেছি নারায়ণগঞ্জের ভিতরে, আমরা গেলে নারায়ণগঞ্জের ভিতরে নিয়ে যাবো। নারায়ণগঞ্জের ভিতরে
আচ্ছা ঠিক আছে, তাহলে আগেও ঢাকায় নিয়ে গরু বিক্রি মানে করেন? হ্যাঁ আগে বিক্রি করছি আমরা, নারায়ণগঞ্জের ভিতর বিক্রি করি গরু। ঠিক আছে। আচ্ছা যাই হোক, শ্যামল ভাই দোয়া করি আপনাকে যেন কষ্ট করে ঢাকা না নিয়ে যেতে হয়, কারণ ঢাকা নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর, যেহেতু আপনি গেছেন, আপনার অভিজ্ঞতা আছে। আর আমরা তো সবসময় হাটে থাকি, আমরা জানি হাটের কি অবস্থা। আপনার গরু যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায় সেই দোয়াই করি। জি আমার আমার ঢাকা নিয়ে যাওয়ার ইচ্ছা নাই, যদি আমার গরু এখান থেকে যদি বিক্রি হয়ে যায়, আমি আপনার খুব কম বেশি দাম চাইনি, বা আরো সুযোগ রয়েছে, আমার সাথে যোগাযোগ করলে পারে, আমি কথাবার্তা বললে মাধ্যমে যদি হয় কম বেশি করে দিয়ে দেবো। আচ্ছা, আর যারা ঈদের জন্য সংগ্রহ করবে ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন? কথাবার্তার মাধ্যমে যদি হয় তাহলে রাখবো, আর না হলে নিয়ে যাবে, সমস্যা নেই। তো কেউ যদি ঈদের জন্য সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে তারা কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে। আপনার নাম্বারে যোগাযোগ করলে তারা গরু সংগ্রহ করতে পারবে। ঠিক আছে। আচ্ছা শ্যামল ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করে আসুন ঈদের জন্য আপনার গরু দুটি বিক্রি হয়ে যায়, প্রত্যাশিত একটি ভালো দাম পান, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।